হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। গত 25শে বৈশাখ অর্থাৎ 9ই মে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি এবং সেই উপলক্ষে শ্রীমন্দির ডান্স একাডেমির তরফ থেকে গত 26শে বৈশাখ অর্থাৎ 10ই মে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে একটা রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছিল এবং সেখানে সমস্ত শ্রীমন্দিরের ছাত্রছাত্রীরা একটা সুন্দর পারফরমেন্স করছিল রবীন্দ্রনাথ এবং কবি নজরুলকে সম্মান জানিয়ে। আমার স্যান্টাও হচ্ছে এই শ্রীমন্দির ডান্স একাডেমির একটা স্টুডেন্ট। আমি পার্থ সারথী স্যারকে একটা ধন্যবাদ জানাই যে তিনি স্যান্টাকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন। একটা উদ্বোধনী নৃত্যের মাধ্যমেই এই অনুষ্ঠানটার শুভ সূচনা হয়। এই যে ছোট্ট মেয়েটি, তিনি কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে উৎসবটা আরম্ভ করেছিল। আমার তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি জীবনে অনেক বড় হও, কারণ তোমরাই তো ভবিষ্যৎ প্রজন্ম এবং তোমরাই তো ভবিষ্যৎ প্রজন্মটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। সত্যি বলতে আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরও এইভাবে স্কুলে বিভিন্ন রকমের রবীন্দ্র নৃত্য এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সত্যি আর অনেক দিন সেটা থেকে আমরা বিরতও ছিলাম, কিন্তু স্যান্টা হওয়ার পর ধীরে ধীরে আবার সেগুলোর মধ্যেই মনে হচ্ছে সেই দিনেই ফিরে যাচ্ছি। আমি স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে স্যার, এবং ধন্যবাদ জানাই যে স্যার আপনি স্যান্টাকে এত সুন্দর একটা মঞ্চে পারফর্ম করার জন্য সুযোগ করে দিয়েছেন। সত্যি আমার এবং অভির তরফ থেকে অনেক কৃতজ্ঞতা। এবং প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছিল। আমি সমস্ত নাচ তো দেখে আসতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল, কিন্তু যে কটা নাচ আমি দেখে আসলাম সে কটা সত্যিই খুব খুব সুন্দর ছিল। আর স্যান্টার সাথে যেসব দিদিরা নাচছে, সৃজা, মিঠি, তারাও আজকে এই ডান্সটা করেনি স্যান্টার সাথে, তারা একটা অন্য ডান্স করেছিল, কিন্তু তাদের ডান্সটাও কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। এবং এইভাবেই তোমরা আশীর্বাদ করো যেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সামনে এগিয়ে যেতে পারে। আর এই যে আমাদের স্যান্টার নাচ তোমাদের জন্য থাকলো। খুব দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা রবীন্দ্র জয়ন্তী কারা কারা কীভাবে উদযাপন করলে সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। রবীন্দ্র জয়ন্তী মানেই বাঙালিদের কাছে একটা দারুণ আবেগ। আর এইবার রবীন্দ্র জয়ন্তীটা তো আরও বেশি স্পেশাল, কারণ এইবারে রবীন্দ্র জয়ন্তীর দিনই আমাদের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। সেটাও একটা দারুণ সুন্দর ব্যাপার। এবং আর তার সাথে আমি কোনো রাজনৈতিক মতামতের জন্য এই কথাটা বললাম না, কারণ এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, এই দিনের সাথেই যুক্ত, তাই আমি এই ভিডিওতে এই কথাটা বললাম। আর তোমাদের এই খুদে খুদে দিদিগুলো নাচ কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর সৃজা, মিঠি, তোমাদের মায়েরা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট একটা জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আনবো তোমাদের জন্য নতুন নিশ্চয়ই কোনো ব্লগ। আর তোমরা আমাদের এই ব্লগে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, টাটা। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন ভিডিওতে।